হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে বাঁকুড়া কোর্টের যে পরীক্ষায় এক্সাম ছিল গ্রুপ ডির অ্যান্ড প্রসেস সার্ভার, তার প্রশ্নপত্রটির যেসব প্রশ্নগুলি এসেছিল তার সম্ভাব্য যে উত্তরগুলি সেগুলো কি করে দেওয়া হলো। তোমরা একবার মিলিয়ে নিও এবং তোমরা কে কতগুলি প্রশ্নের উত্তর দিয়েছো তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 1 নাম্বার ইংরেজি থেকে, ফাইন্ড আউট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। এ SEIG সেজ, সোলভেন, সায়েন্স, সিলেবেল। এর সঠিক অ্যান্সারটি হবে বন্ধুরা এ। ওকে, চলো নেক্সট কি আছে। 2 নম্বর প্রশ্ন আছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস, চুজ দ্য রাইট অপশন বিলো। কি দিয়েছে? দ্য পিপল ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ওমেন। বন্ধুরা এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, দ্য উন্ডেড ওমেন ওয়াজ বিং হেল্পড বাই দ্য পিপল। এখানে বিং হওয়ার কারণ হলো এখানে হেল্পের সঙ্গে ING যোগ আছে, দেখো, তাই এখানে বিং কিন্তু এলো। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপেন্ট। ওকে, এ ড্যাশ ডগ সেলডম বাইটস। বন্ধুরা এর সঠিক অ্যান্সারটি হবে তোমাদের বি, বার্কিং ডগস। ওকে, চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অ্যাজ ইউ সো ড্যাশ ইউ রিপ। বন্ধুরা এর সঠিক অ্যান্সারটি হবে স্যাল। ওকে, চলো নেক্সট কি আছে দেখি। 5 নম্বর প্রশ্নতে আছে, ফাইন্ড দ্য মিনিং অফ দি ওয়ার্ড গিভেন বিলো উইথ দ্য হেল্প অফ দি অপশনস দ্যাট ফলো। এ প্যারাসাইট ইজ এ ক্রিয়েচার। বন্ধুরা এর সঠিক অ্যান্সারটি তোমরা বুঝতেই পারছো, প্যারাসাইট যেটা দেখবে আমাদের ভেতরে থাকে, মানে আমাদের কাছ থেকে পোষক মানে গ্রহণ করে, মানে কোনো জীবের থেকে পোষক গ্রহণ করে, হু লিভস অন আদার্স। ঠিক আছে, এ অ্যান্সার হবে। চলো নেক্সট কী আছে দেখা যাক। নেক্সট এদিকে 6 নম্বর আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই অ্যাম টায়ার্ড ড্যাশ লিডিং সাচ অ্যান আইডেল লাইফ। এটা টায়ার্ডের সঙ্গে টায়ার্ড অফ হবে, টায়ার্ড অফ, অপশন ডি অ্যান্সার হবে। চলো নেক্সট 7 নাম্বার, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স দেয়ার আর 4 ডিফারেন্ট ওয়ার্ডস আউট অফ হুইচ ওয়ান ইজ রংলি স্পেলড। ফাইন্ড দ্য রংলি স্পেলড ওয়ার্ড। বন্ধুরা তোমাদের এটা খুবই সহজ এসেছিলো, তোমরা দেখতে পাচ্ছ বিউটিফুল, রিসিভ, নেসেসারি, ঠিকই আছে। এর রং অ্যান্সারটি হচ্ছে এই যে অ্যাকোমোডেট। ওকে, এটা রংলি আছে স্পেলড, ACCOMM হবে, ডবল এম হবে। ঠিক আছে, চলো নেক্সট 8 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। কিপ ইউর সেলফ অ্যালুপ ড্যাশ ব্যাড কোম্পানি। বন্ধুরা এর উত্তরটা তোমরা আমাকে জানিও, তোমাদের জন্য এর উত্তরটা রইল, এর উত্তরটা করে দিও। ঠিক আছে, উত্তরটি করে আমাকে কমেন্ট বক্সে জানিও। চলো নেক্সট 9 নাম্বার, ফাইন্ড আউট দ্য সুইটেবল অ্যান্টোনিম ফর দি ওয়ার্ড অ্যাকুইটেড। এটি অ্যান্সার হবে কনভিক্টেড। ওকে, চলো নেক্সট 10 নাম্বার, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই অ্যাম শিওর আই ড্যাশ হিম বিফোর। বন্ধুরা অনেকজন এরা করেছে মিট হিম বিফোর, কিন্তু এটা মিট হবে না, এটা এ অ্যান্সার হবে, হ্যাভ মিট হবে। ওকে, চলো নেক্সট 11 নাম্বার কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অনেকগুলো প্রিপোজিশন দিয়েছে তোমাদের। হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার টু মি, এটার ক্ষেত্রে ফ্যামিলিয়ার এর ক্ষেত্রে টু হয় সবসময়। ঠিক আছে, টু মি। চলো নেক্সট 12 নাম্বার, চুজ ফ্রম দি গিভেন অপশানস দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং। ম্যারিন, ম্যারিন মানে দেখবে সাবমেরিন আমরা বলি না, ম্যারিন মানে সামুদ্রিক যেটাকে বলা হয়, এর অ্যান্সারটা হবে নটিক্যাল। ঠিক আছে, চলো নেক্সট 13 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দি কারেক্ট প্রিপোজিশন। দ্য ক্যাট হিট ড্যাশ দ্য টেবিল। এটার সঠিক উত্তরটি হবে বন্ধুরা আন্ডার। ঠিক আছে, অনেকজন বিলো করে এসেছে, ঠিক আছে, বিলোটা সম্ভাবনা অনেক কম, আন্ডারটাই হবে। চলো 14 নম্বর, ফাইন্ড আউট দ্য সুইটেবল সিনোনিয়াম। নেপোটিজম,
নেপোটিজম, এই কথাটা তোমরা সবাই শুনেছো। সুশান্ত সিং রাজপুত যে সিনেমার যে একটা ছিল যখন মারা গেছে তখন সবাই বলছিল না নেপোটিজম, এখন খুব সিনেমায় নেপোটিজম হয়, মানে নিজেদের লোককে নিজেরা গ্রহণ করতে চায়, এটা তোমরা বুঝতে পারছো মানে কি, মানে ফেভারিটিজম। ওকে, অপশন সি। চলো নেক্সট 4 নাম্বার, ফাইন্ড আউট দি রংলি স্পেলড ওয়ার্ড। এর রংলি স্পেলড ওয়ার্ডটি হবে সি। ঠিক আছে, চলো এবার দেখা যাক আমাদের কি দিয়েছে। ইংরেজি কটা দিয়েছিল, 15টি। এবার দিয়েছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স। কী দিয়ে, কে ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত? এর সঠিক অ্যান্সারটি হবে সরোজিনী নাইডু, সি। চলো নেক্সট, কে বলেছিল স্বরাজ আমার জন্মগত অধিকার? এর সঠিক অ্যান্সারটি হবে বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক। চলো নেক্সট, উইসেন বোল্ট একজন, তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু আমি করিয়েছি, তোমরা দেখবে আমার যদি ভিডিও তোমরা দেখে থাকো তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়েছো, যেমন কি কালকেও একটি যখন দিয়েছি তার থেকেও কমন পেয়েছো তোমরা। এটা হবে তোমার দৌড়বিদ উইসেন বোল্ট। আমাকে যারা ফলো করছো, যারা আমার সঙ্গে আমার পরিবারের ছোট্ট পরিবারের সঙ্গে রয়েছে, তারা অনেক প্রশ্ন কমন পেয়েছো। চলো নেক্সট কী আছে, নিম্নে উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটি উৎস হিমালয়? নিশ্চয়ই গঙ্গা নেই যখন এখানে ব্রহ্মপুত্র হবে। চলো নেক্সট, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন বক্তৃতা কবে দিয়েছিল? তোমাদের এই প্রশ্নটা করেছি, এর উত্তরটি হবে 1893 সালে। আর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল কবে? 1897 সালে। 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল। চলো নেক্সট, সূর্যের নিকটতম গ্রহটি হলো, তোমরা আমাকে যারা ফলো করছো, যারা দেখছো, তারা দেখবে প্রচুর প্রশ্ন এখান থেকে কম পেয়েছো, প্রচুর প্রশ্ন। এর এর নিকটতম গ্রহটি হলো বুধ। ঠিক আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এইভাবে তোমাদের মনে রাখতে হবে। ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছে ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। এর অ্যান্সারটা হবে সি, রাজা গোপালাচারী। ওকে, চলো 23, বলছে উদয় শঙ্কর একজন বিখ্যাত কী ছিল? একজন নৃত্যশিল্পী ছিল। একজন নৃত্যশিল্পীর সঙ্গে তিনি কোরিওগ্রাফারও কিন্তু ছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কী আছে, বাংলা কার্টুন সিরিজ নন্টে ফন্টে রচয়িতাকে? এটা আমরা মোটামুটি সবাই জানি, বি, নারায়ণ দেবনাথ। চলো নেক্সট, ক্লাসিক্যাল নাট্য কথাগুলির উৎপত্তি, তোমাদের নৃত্য নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, দেখে নেব ওখান থেকে। কেরালা, এর অপশানটি হবে তোমাদের কেরালা। ঠিক আছে, কেরালা হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট, খুব ভালো কোশ্চেন এটা, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে? তো সবাই জানো 32 নম্বর অনুচ্ছেদটা হলো তোমার সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, আর এখানে 19 নম্বর অধিকারটি হলো বাক স্বাধীনতার অধিকার। চলো নেক্সট, 27 নম্বরে কী আছে, নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী? ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী আছে এস জয়শঙ্কর, সুব্রমণিয়াম জয়শঙ্কর। চলো দেখো, ভালো কোশ্চেন এটা তোমাদের, এই যেরকম কলকাতা পুলিশ বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেমন কোশ্চেন দেয় সেই টাইপের কোশ্চেন। শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? এ নদিয়া, বি পশ্চিম বর্ধমান, সি ঝাড়গ্রাম, ডি উপরে কোনোটি নয়। এর সঠিক আনসার হবে ডি, উপরে কোনোটি নয়, কেন শুশুনিয়া পাহাড় হলো তোমার বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। নেক্সট, কালকে যারা আমার ভিডিও দেখেছে, যে আমি 10-15টার মতন একটা শর্ট ভিডিও করেছিলাম, তার 3 নম্বর প্রশ্নে এটা আছে, কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? যারা দেখে গেছো তারা এটা কমন একদম, টি.এস. শিবজ্ঞানাম। চলো নেক্সট, ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে? খুব ভালো কোশ্চেন, এর অ্যান্সার হবে ডি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নেক্সট, অঙ্কের উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও, সহজ অঙ্ক এসেছিলো, খুব টাফ নয়। 12 জন শ্রমিকের যে অঙ্কটা আছে 31-এর, ঠিক আছে, এটা মনে রাখবে, এটা টেক্সট বুকলেট সিরিজ, এটা টেক্সট বুকলেট সিরিজ সি, সরি টেক্সট বুকলেট সিরিজ সি। ঠিক আছে, এর অ্যান্সারটা হবে তোমাদের মনে রাখবে, এখানে কে 3 ঘন্টা 30 মিনিট, এটা হবে 3 ঘন্টা 12 মিনিট। ওকে, চলো নেক্সট, একটি কলম 20 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হলো? ঠিক আছে, এর অ্যান্সার হবে ডি, 20%। চলো নেক্সট, 15,370-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? অ্যান্সার হবে 6। ঠিক আছে, চলো নেক্সট, এ, বি এবং সি এর মধ্যে 700 টাকা এমনভাবে ভাগ করা হলো যে এ এর অংশ বি এর অংশের অনুপাত 2:3 এবং বি এর অংশ সি এর অংশের অনুপাত 4:5 বলে এ কত টাকা পেল? এর অ্যান্সার হবে বি, 160। চলো নেক্সট কী আছে, দুইটি সংখ্যার লসাগু 60 এবং তাদের অনুপাত 4:5, ওই সংখ্যা দুটির যোগফল কত? যোগফল হবে তোমার 27। ঠিক আছে, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে শূন্যস্থান পূরণ করো। এটা পারোনি এমন কেউ আছে আমার মনে হয় না। ঠিক আছে, চলো, একটি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমান, আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমান কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি মনে রাখবে। ঠিক আছে,
বার্ষিক 6% হারে 5 বছরের জন্য 400 টাকার সহজ সুদ। তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এইগুলো অনায়াসে করে দিতে পারবে, 2-3 সেকেন্ডের মধ্যে করতে হবে। ঠিক আছে, চলো। দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 528, সংখ্যা দুটি কী কী হতে পারে? কী কী 22 আর 24। চলো। 70 জন বালক ও বালিকার মধ্যে 180টি কমলালেবু এমনভাবে বিতরণ করা হলো যাতে প্রত্যেক বালক 2টি ও প্রত্যেক বালিকা 3টি কমলালেবু পায়। বালকের সংখ্যা কত? বালকের সংখ্যা হবে 30টি। হ্যাঁ, এবার দিয়েছে বাংলায় কি দিয়েছে? বাংলায় 41 নাম্বার থেকে আছে, বলেছে কোনটি ইংরেজি শব্দ নয়। ঠিক আছে, ইংরেজি শব্দ নয়, এটাই হবে বাদশা। ঠিক আছে, বাংলা লিপির উৎস কী? বাংলা লিপির উৎস হলো তোমার ব্রাহ্মী লিপি। ঠিক আছে, 42। 43 তাসের ঘর হলো ক্ষণস্থায়ী বস্তু। তাস খেলা ঘর করে দিও না কিন্তু আবার তোমরা। ঠিক আছে, ভাষা কি? মনের ভাব প্রকাশ করা অর্থ হলো ভাষা, মনের ভাব প্রকাশের মাধ্যম। হ্যাঁ, চলো। তোমাকে নিয়ে কি মুশকিলে না পড়লাম, এই বাক্যটিতে কি অর্থ প্রকাশ পেয়েছে? এই বাক্যটিতে বিড়ম্বনা। ঠিক আছে, 6। 46 হচ্ছে তার মঙ্গল হোক। বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করছে? এটি হবে তোমার অনুজ্ঞা প্রকাশ করছে, অনুজ্ঞা। চলো নেক্সট। নিচের কোন বাক্যে বিশেষণ রয়েছে? বন্ধুরা তোমরা এটির উত্তর করে জানাবে। ঠিক আছে, এটির উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, চলো। 48 কী আছে? মুখ যেন পদ্ম ফুল। এ বাক্যে যেন অব্যয়টির অর্থ এর তুলনা করা হয়েছে। ঠিক আছে, মুখ যেন পদ্ম ফুল বলেছে বলে তুলনা। পদ্মের ন্যায় মুখ যদি হতো ন্যায়, তাহলে তো কিন্তু উপমান। ঠিক আছে, আর 49 নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? নি যুক্ত কর, বিসর্গ হবে, এটা প্রথম। বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা হলো তোমার 11টি, কেন লি বর্তমানে নেই। ঠিক আছে, ওকে। আশা করি তোমাদের পরীক্ষা সবার ভালো হয়েছে। তোমরা কে কত স্কোর করলে একটু জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর কেমন তোমরা ভিডিও চাইছো সেটাও জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।